নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এই রেসিপিটা অবশ্যই বানাবেন। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে। এমনকি চাউমিনের সঙ্গেও এই রেসিপিটা যদি আপনারা যে কোনো দিন ডিনারে বানান, দেখবেন সবাই খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে। আবারও আপনাকে বানাতে বলছে, এতই সুস্বাদু হয়। আর প্রত্যেকটা মাঞ্চুরিয়ান মুখে গেলে একদম দেখবেন মিলিয়ে যাচ্ছে। খুব সহজ পদ্ধতিতে করেছি। এর জন্য কড়াতে সাদা তেল নিয়েছি খুবই সামান্য, তাতে কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু বাঁধাকপি কুচি দিয়েছি, এক মুঠো মতন একটু হিং দিয়ে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে একে একে মশলাগুলো মেশাবো। এখানে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। তেলটা একটু ছেড়ে এলে হাফ চামচের মতন আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যদি দেখেন মশলাটা বসে যাচ্ছে, সামান্য একটু জল দেবেন। একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, এভাবে ছোটো ছোটো করে কেটে। ক্যাপসিকামটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর যদি সামান্য একটু মিষ্টি খান, সামান্য একটু 2-4 দানা চিনি দিয়ে দিতে পারেন। আর দিলে এই সময় দেবেন, তাহলে রঙটাও খুব ভালো আসবে। এখানে আমি 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস, আর 1 চামচের মতন দিয়ে দিলাম সয়া সস। অবশ্যই সসগুলো দিতে হবে, দিলে মাঞ্চুরিয়ানের টেস্টটা খুব ভালো আসে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যতটা আপনারা মাঞ্চুরিয়ান বল দেবেন সেই পরিমাণে জল দেবেন। আর এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বলগুলো দিয়ে দিলাম। এই বাঁধাকপির এই মাঞ্চুরিয়ান বলগুলো যেভাবে করেছি সেটা পদ্ধতিতে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে বাঁধাকপিটা খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প বেসন, অল্প একটু গরম মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লবণ, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গোল গোল করে বলগুলো বানিয়ে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আপনাদের বলগুলো করে দেখানো হয়নি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের এই মাঞ্চুরিয়ান বলগুলো করে দেখিয়ে দেব। আর বড়াগুলো খুবই সফট আর সুস্বাদু হয়েছে। দেখুন, চামচে করে কাটলেই কেটে যাচ্ছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অবশ্যই রেসিপিটা বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত ভিডিওটা আমার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।